আপনার দৃষ্টিকোণ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম সেটি কতটুকু দৃশ্যমান এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সফল বা ব্যর্থ এরকম কোনো ফ্রেমের মধ্যে ফেলতে চান কিনা? আমরা সর্বপ্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই সরকারটা হচ্ছে আমাদের সরকার, আমাদের সবার সর্বসম্মতিক্রমে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা চাই না এই সরকারটা ব্যর্থ হোক, কারণ এই সরকার ব্যর্থ হয়ে যাওয়া মানে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাওয়া, এই হাজারো শহীদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাওয়া, আহত যারা হয়েছে গণঅভ্যুত্থানে তাদের এই পঙ্গুত্ব, এটাকেও তখন আপনার কাছে নিঃস্ব মনে হবে এবং এই জনগণ মনে করবে কিসের আশায় নেমেছিলাম। অথবা আমরা চাই না এই সরকার ব্যর্থ, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সরকারের কার্যক্রমের গতিটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, কচ্ছপ গতি। যেই গতিতে কার্যক্রম করার কথা ছিল সেটা কিন্তু এই সরকার এখনও করে উঠতে পারে নাই। দৃশ্যত কোনো পরিবর্তন আমরা 6 মাস পার হয়ে গেলেও দেখতে পারি নাই, বিচারের ক্ষেত্রেও দেখতে পারি নাই। আওয়ামী যারা বসে রয়েছেন প্রশাসনের বিভিন্ন জায়গায় সেটা পরিবর্তনের ক্ষেত্রেও আমরা দেখতে পারি নাই। এবং যেটা বলা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে 6টা সংস্কার কমিশন করা হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে, রিপোর্ট নিয়ে পর্যালোচনা চলছে, কিন্তু দৃশ্যত আমরা কী পেলাম হচ্ছে ভ্যাট বৃদ্ধি হলো, ট্যাক্স বৃদ্ধি হয়ে গেল। দৃশ্যত কী পেলাম, প্রশাসনের বিভিন্ন বাহিনীর পোশাকের রং পরিবর্তন হবে। আমরা তো রং পরিবর্তনের সংস্কার আশা করি না, আমরা প্রশাসনকে ঢেলে সাজানোর কথা বলেছিলাম। সেটা না করে যদি আমি মনে করি যে আমি লাল পরতাম এখন গোলাপি পরব, আগে হলুদ বাসে চলতাম এখন গোলাপি বাসে চলবো, সংস্কার হয়ে গেল, এটাকে কোনো সংস্কার বলে দেশের জনগণ মানতে চায় না। দেশের সাধারণ মানুষ যেটা চায়, 3 বেলা ঠিকমতো খাওয়া দাওয়া করতে চায়, তারা চায় নিরাপত্তা। এই নিরাপত্তার জায়গাটাতেও তো সরকার চরমভাবে ব্যর্থ। মব জাস্টিসের কালচার যেটা চলে এসেছে এবং এটাকে তারা থামাতে পারছে না, সক্রিয় ভূমিকা রাখতে পারছে না। অতএব আমি যেটা বলবো, দৃশ্যত কোনো সংস্কার এখনও দেশের জনগণ এই সুফলটা পায় নাই। তবে একই সাথে সাথে বলতে চাই, আমি আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে সংস্কারগুলো করার, পরিবর্তনটা করার, না হলে মানুষ হতাশ হয়ে যাবে। আমরা চাই না যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার আছে তা ব্যর্থ হোক, আমরা তাদের সফলতা কামনা করি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. আওয়ামী লীগ ইস্যুতে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি না? আওয়ামী লীগের ইস্যুতে অবস্থান নতুন করে থাকার কিছু নেই। আমরা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা প্রথম থেকে যেটা বলে আসছি সেটা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারীর দল, আওয়ামী লীগ হচ্ছে লুটেরার দল, আওয়ামী লীগ হচ্ছে ভোট চোরের দল। এটা যে শুধুমাত্র শেখ হাসিনার আমল তা না, এটা শেখ মুজিবের আমল থেকে শুরু হয়েছে, যারা বাকশাল গঠন করেছিল, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেরাও বিশ্বাস করে না যে তারা বাংলাদেশকে ওন করে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা ভারতের গোলামি করতে চায়, যারা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চায়, ভারতীয় আগ্রাসনকে এই দেশে স্ট্যাবলিশ করতে চায়। এই দেশের বেকার যে সকল যুবক রয়েছে তাদেরকে রেখে ভারতীয়দের চাকরি দিতে চায়, ভারতে অর্থ পাচার করতে চায়, লুটপাট করতে চায়। তারা আসলে ভারতের সেবাদাস হিসাবে এই দেশে কাজ করে, তারা বাংলাদেশকে নিজের দেশই মনে করে না। তা আমাদের অবস্থান সৃষ্টি লগ্ন থেকে 1980 সালের 6 এপ্রিল জাগপা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা যেটা বলে আসছি, এখনও সেটাই বলছি। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, তারা অপরাজনীতি করে, তারা গুম খুন হত্যার রাজনীতি করে এবং ভারতের পারপাস সার্ভ করার জন্য বাংলাদেশের রাজনীতি করে। অতএব আমরা চাই না বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চলুক। অতএব আমরা সবসময় দাবি জানিয়েছি, এখনও জানাই, যে আওয়ামী লীগকে চিরতরে তাদের অপরাজনীতির দায়ে নিষিদ্ধ করতে হবে। এবং 5ই আগস্ট আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের কবর রচিত হয়েছে এবং আমরা সেই কবর থেকে তাদেরকে আবারও এই গুম খুম আয়না ঘরের যে রাজনীতি তারা করতে চায়, এই অপরাজনীতি দেখতে চাই না।